ভারত পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ দেখে আমাদের উৎসাহ দেওয়ার দরকার নাই, উদ্দীপনা দেওয়া দরকার নাই, কারো পক্ষে থাকারও দরকার নাই। এখন যে বিষয়টা আপনাদেরকে বলার জন্য আসছি, তো আসলে ভারত পাকিস্তান যুদ্ধ হইতেছে যে কোন দেশের জন্যই যুদ্ধটা মঙ্গল নয়, কারণ হচ্ছে দুই দেশের জন্যই ক্ষতি। যে আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারত প্রথম পাকিস্তানে আঘাত হানছে, তারপর পাকিস্তান ভারতে আঘাত হানতেছে। দুই দেশে কিন্তু বেসামরিক লোক যারা আছে, সাধারণ জনগণ আছে, তারা কিন্তু এই যুদ্ধের একটা বলি পাঠা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এখন আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই, আমরা বিভিন্ন নিউজ দেখে একদম সত্য নিউজ কোনটা, মিথ্যা নিউজ কোনটা, গুজব, এইগুলা কিন্তু যাচাই বাছাই করি না, না বুঝে না জেনে বিভিন্ন কমেন্ট করি, কমেন্টে রিপ্লাই করি, কমেন্টের মধ্যে যুদ্ধ করি। আসলে এই কাজগুলো আমাদের কখনই করা উচিত নয়। পাকিস্তানি একজন ব্লগার, আমি তার ভিডিওগুলো নিয়মিত দেখি, এবং ভারতের একজন ব্লগার, তার ভিডিওগুলো নিয়মিত দেখি। তাকে দুজনের পোস্টটা প্রায় সেমই। তাদের পোস্টটা এরকম হচ্ছে: জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের দল মত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আমাদের ভারতবর্ষে যারা আছে, পাকিস্তানের মধ্যে আছে, সবার একত্রে থাকা প্রয়োজন, যুদ্ধ যেহেতু বেজে গেছে। তো আসলে এই মুহূর্তে একত্রতা জাতীয় ঐক্যভাবে এই যুদ্ধটা প্রতিহত করা প্রয়োজন। এটা কিন্তু দুই দেশের ব্লগার বলছে। আর যে নানান রকম তথ্য বিভ্রান্তিগুলো ছড়তেছে, এই তথ্যগুলো যাতে সঠিক যেগুলো, সেগুলো কিংবা গুজব যেগুলো আছে, অনেক মিথ্যা তথ্য আছে, এগুলোর মাঝে না জেনে না বুঝে অনেক সময় কমেন্ট করি, যা কমেন্টের মাধ্যমে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। ধরেন আজকে একটা সংকট ঘটনা ঘটে গেছে, এটা ভিত্তিহীন, সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে গুজব ছড়াইতেছে। তো এটা যদি আপনি না জেনে না বুঝে শেয়ার করে দেন কিংবা কমেন্ট করেন, তাহলে দেখা গেছে কি আপনার কমেন্টের কারণে, আপনার শেয়ার কারণে আরও অনেক মানুষের কাছে এই তথ্যটা যাইতেছে। তো আসলে আপনাকে বলবো যে এই মুহূর্তে দুই দেশের যে যুদ্ধ পরিস্থিতি খুবই একটা ভয়ঙ্কর রূপ নিতেছে। তো এই মধ্যে আমাদের উচিত হচ্ছে তারা যদি শান্তিপূর্ণভাবে সমাধান আসে তাহলে তাদের জন্য মঙ্গলময়। আর হচ্ছে আমাদের দেশে যে সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিশেষ করে আপনারা জানেন আমাদের তিন দিকে, ভারত একদিকে আছে মিয়ানমারের সাথে আমাদের ভালো সম্পর্ক না, ভারতের সাথেও সম্পর্ক আমাদের ভালো না, ভারত থেকে প্রতিদিনই অনুপ্রবেশ ঘটছে। তো আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের দেশের যারা মানুষ আছে, আমাদের দেশে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমাদেরকে এই বিষয়গুলো মনিটরিং করতে হবে যেন আমাদের বিপদটা না আসে। তো আমাদেরও কিন্তু রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সকল কিছুভাবে ওইরকম ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আমি মনে করি।